জবাব দাও। স্কিমকে ভোকেশনালাইজেশন এডুকেশনকে অস্থায়ী করে রাখার কোন কারণে জবাব দাও, জবাব দাও। 11 বছরে 1 পয়সা বেতন বৃদ্ধি কেন হলো না? জবাব দাও, জবাব দাও। বিটেক, এমটেক, এমসিএ, বিএইচএমএস হাইলি কোয়ালিফাইড ছেলেদের নিয়ে জীবনকে ছাড়খাড় করে দেওয়ার চক্রান্ত তুমি নিপাত যাক। বিটেক, এমটেক কোয়ালিফাইড হাইলি স্কুল শিক্ষা এডুকেশনের কোয়ালিফাইড ছেলেদের নিয়ে ছেলে খেলানো এবং চক্রান্ত বন্ধ করুন। আপনারা কোন চক্রান্তের জন্য প্রাইভেট এজেন্সি দিয়ে শিক্ষক নিয়োগ করেছেন এবং শিক্ষকদের প্রাপ্য থেকে বঞ্চিত করেছেন? জবাব দিন, জবাব দিন। বিহার, উড়িষ্যা, হরিয়ানা মডেল থেকে জবাব দিন, জবাব। শিক্ষা নিন, শিক্ষা নিন। হরিয়ানা এনএসকিউএফ মডেল ফলো করে আজ যেখানে হরিয়ানা, আসাম এনএসকিউএফ শিক্ষকদের স্থায়ীকরণ করেছে, এখানে অস্থায়ী করে রাখার চক্রান্ত হচ্ছে কেন? জবাব দাও। স্বাধীনতা আন্দোলনের পথ নির্দেশক নেতাজি সুভাষচন্দ্র দেশের মাটি সেখানে বাংলা। আপনারা দেখতে পাচ্ছেন যে কারিগরি ভবনের সামনে আমাদের এনএসকিউএফ শিক্ষক স্কিমের যে শিক্ষক শিক্ষিকা তাদের সমর্থনে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে তাদের যে বেতন বঞ্চনা এবং এই স্কিমে হয়ে চলা যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা আজকে এসেছি কারিগরি ভবনে। সেখানে আমরা এসেছি তাদের সমর্থনে। সংগ্রামী যৌথ মঞ্চ কেবলমাত্র মহার্ঘ ভাতা নয়, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ সহ তাদের জন্য পৃথক ওয়েজ বোর্ড তৈরি করা, সমকাজে সমবেতনের এরকম বিভিন্ন দাবি দেওয়া ধারাবাহিকভাবে তুলছে। অস্থায়ী কর্মচারীদের জন্য আমাদের যে লড়াই, সেই লড়াই এবার থেকে আরো জোরদার করা হবে। আমি যাচ্ছি এখানে এনএসকিউএফ এর কিছু বন্ধু বান্ধব তারা আছেন। যেটা হচ্ছে একটা মায়ের সবচেয়ে বড় মৌলিক অধিকার, সেই অধিকারকে ছিনিয়ে নেবো। কি দাবিতে আপনারা আজকে এখানে এসেছেন? সেই টাকাকে আমাদের একটাই দাবি যে যাদের ছাঁটাই হওয়ার ল্যাব অ্যাসিস্ট্যান্টদের পুনর্বহাল, সসম্মানে বেতন সহ, আর যারা এনএসকিউএফ শিক্ষক রয়েছে তাদের স্থায়ীকরণ আর উন্নত বেতন পরিকাঠামো, এই মূল দাবিটাই আমরা নিয়েছি। এই 11 বছরের বঞ্চনা যেটা এই সরকার দ্বারা আমরা এতদিন ধরে পেয়ে এসেছি, যখন অনিয়মিতভাবে ছাঁটাই এবং পিএফ, যেখানে ভারতবর্ষের এরকম উদাহরণ কোথাও পাওয়া যাবে না, যেখানে দুটো শেয়ারই আমাদের কাছ থেকে কাটা হচ্ছে, বা ইএসআইসি যেমন দুটো শেয়ার কাটা হচ্ছে। এছাড়াও যে আমাদের যে মহিলা শিক্ষিকা রয়েছে যাদের ম্যাটারনিটি লিভ পর্যন্ত পায় না, যেখানে সরকার বা একজন মুখ্যমন্ত্রী যেখানে মহিলা, সেখানে একজন মহিলার এরকমভাবে অপমান, যারা তাকে তার মাতৃত্ব প্রসব করার সময় তাকে তার চাকরি চলে যেতে পারে। এই ধরনের অপমান একজন মহিলার, একজন মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে, এটা আর মেনে নেওয়া যাচ্ছে না। সেই জন্য আজকে আমরা যৌথ মঞ্চ, ঠিক আছে, এছাড়াও রয়েছে ছাত্রছাত্রীরা যেখানে 11 বছর ধরে কোনো বই বা তাদের কোনো হয়নি, একটা ল্যাব পরিকাঠামো সেখানে উন্নত নয়, সেখানে একটা আমাদের আজকের এই একটা কেন্দ্রীয় প্রজেক্ট, কেন্দ্রীয় সরকারের একটা স্কিম এবং ভোকেশনালাইজেশন এডুকেশন, সেই স্কিমে শিক্ষক শিক্ষিকাদেরকে অন্য রাজ্য কি সুবিধা দিয়ে থাকে এবং এখানে কোন সুবিধা থেকে বঞ্চিত আপনারা? অন্যান্য রাজ্যে ইতিমধ্যেই আসাম, হরিয়ানা এবং জম্মু কাশ্মীর থেকে আরম্ভ করে সমস্ত স্টেট, এমন কোনো স্টেট খুঁজে পাবেন না যেখানে পশ্চিমবাংলার থেকে শুরু হয়ে এবং পরবর্তীতে শুরু হয়ে তাদের গত 1 দশকেরও বেশি সময় ধরে বেতন বৃদ্ধি হয়নি। পশ্চিমবঙ্গ হচ্ছে এমন একটা স্টেট যেখানে হরিয়ানার সঙ্গে শুরু হয়েছিল, যেখানে হরিয়ানা স্থায়ী শিক্ষকের মর্যাদা দিচ্ছে। আমাদের রাজ্যে হাইলি কোয়ালিফাইড এমটেক, বিটেক, এমসিএ, বিএইচএমএস ইত্যাদি পাস করা ছেলেদের 11 বছর ধরে সরকার একটা পয়সা বেতন বৃদ্ধি করেনি এবং আমাদের অস্থায়ী করে রেখেছে। প্রাইভেট এজেন্সি দিয়ে রিক্রুট করা হয়েছে এবং যেখানে আজকে হরিয়ানাকে দেখে সেই মডেলটা জম্মু কাশ্মীর অলরেডি এসপিডি অফিস থেকে নোটিশ প্রকাশ করে প্রিন্সিপাল সেক্রেটারির কাছে সাবমিট হয়ে গেছে, তবে স্থায়ীকরণের পথে আসাম সরকার অলরেডি স্থায়ীকরণ করেছে এবং হিমাচল প্রদেশ, পাঞ্জাব অলরেডি ইতিমধ্যে ঝড় উঠেছে। উড়িষ্যা গভর্নমেন্ট
প্রত্যেকটা একটা গভর্নমেন্ট নেই যেখানে কেন্দ্রশাসিত অঞ্চল আছে, এমনকি আমাদের থেকে 5 বছর পরে শুরু হওয়া কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানকার স্থায়ী শিক্ষকের মর্যাদা দেওয়ার পথে এবং তাদের বেতন বৃদ্ধি, আমাদের একটা পয়সা বেতন বৃদ্ধি নেই, এটা সবচেয়ে বড় কথা। এবং তাছাড়াও আমরা যে থেকে বঞ্চিত হচ্ছি, আমাদের প্রাপ্য টাকা যেটা সরকারের বরাদ্দকৃত ফান্ড, কেন্দ্র সরকারের মানে যে বেতন দেওয়া হচ্ছে আমাদের, সেই বেতন থেকে আমাদের টাকাকে বরাদ্দকৃত টাকা নোটিফিকেশন জারি করে বলা আছে সেই টাকাকে কোনো কনসলিডেট পের কথা বলা আছে, অথচ ইদানিংকালে নোটিফিকেশন করে কোম্পানিগুলো, সংস্থাগুলো যারা এতে এই ছত্রছায়ায় নিয়োগ হয়েছে, তারা ইচ্ছা মতো করে তাদের মতো করে বেসিক, তাদের মতো করে এইচআরে, অথচ আমাদের বেসিক পে কোনো নেই সরকারি নির্দেশনামায়। তারা নিজেদের মতো করে ইএসআই পিএফ কাটার জন্য একটা চক্রান্ত করছে, অথচ ইএসআই পিএফ ডিডাকশনের যে আমাদের ডকুমেন্টস আমরা গত কয়েক দশক ধরে কেউ হাতে পাইনি। এমন কেউ বলতে পারবে না ইএসআই কেউ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে সবাই। অর্থাৎ সার্বিকভাবে আমাদের বঞ্চিত করা হয়েছে এবং মাতৃত্বকালীন ছুটি আমাদের শিক্ষিকাদের মা হওয়ার অধিকার হরণ করা হয়েছে। ছুটি নয়, সুযোগ সুবিধা। একবার সামনে আসতে হবে। দেখুন, মাতৃত্বকালীন ছুটিটার যে অধিকার, সে অধিকার তো লেবার অ্যাক্ট অনুযায়ী পাওয়া যায় এবং সেটা সংবিধান স্বীকৃত। সেখান থেকে আপনাদের কিভাবে বঞ্চিত করা হবে? আমাদের মাতৃত্বকালীন সুযোগ সুবিধা কোনোভাবেই দেওয়া হয় না। আমরা কোনো রকম এর সম্পর্কে যদি আমরা বলতে চাই, আমাদেরকে ছাঁটাইও করে দেওয়া হয় এবং হুমকিও দেওয়া হয়। আমরা প্রতিনিয়ত মানে হয়ে থাকি যে কখন আমরা বলবো যে আমাদের মাতৃত্বকালীন সুযোগ সুবিধা দরকার আর আমরা ছাঁটাই হয়ে যাব। আমরা প্রতিনিয়ত এই আতঙ্কে থাকি। আমরা দেখছি যে এখানে সংগ্রামী যৌথ মঞ্চের একজন নেতৃত্ব অভিজিৎ দা এসেছেন। অভিজিৎ দা, আপনার মতে কি এখানে লেবার অ্যাক্টকেও মান্যতা দেওয়া হচ্ছে না? লেবার অ্যাক্টের কোনোটাই মান্যতা দেওয়া তো শুধু হচ্ছে না, এমনকি সংবিধানে যে সমস্ত অধিকারগুলো দেওয়া হয়েছে সেই অধিকারগুলো লঙ্ঘন করছে এই এজেন্সিগুলো। এবং আমি এজেন্সির থেকেও বেশি দায়ী করবো প্রিন্সিপাল এমপ্লয় অর্থাৎ কারিগরি দপ্তরকে, কারণ তাদের তো লক্ষ্য রাখা উচিত যে যে লেবার অ্যাক্টের প্রভিশন রয়েছে এই কন্ট্রাক্ট লেবারদের বা কন্ট্রাক্ট কর্মচারীদের, তাদের সেইগুলো ঠিক মতন মানা হচ্ছে কিনা সেটা তো প্রিন্সিপাল এমপ্লয়ার হিসেবে তার দেখার দায়িত্ব। সেইটুকু দায়িত্ব তারা পালন করছেন না, তাহলে সেক্ষেত্রে এদের তো কোনোভাবেই স্পেয়ার করা যায় না, কোনোভাবে স্পেয়ার করা যায় না। তারা ন্যূনতম বেতন দেবেন না, বেতন ঠিক টাইমে দেবেন না, মাতৃত্বকালীন সুযোগ সুবিধা দেবেন না, ইনক্রিমেন্ট দেবেন না। তাহলে আর কি কতটা অত্যাচার করলে এদের ওপরে তাদের জিজ্ঞাসাটা চরিতার্থ হবে, সেটাই আমাদের জানার দরকার। কি পদক্ষেপ নিতে চলেছেন আপনারা? আমরা তো সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে আগে প্রথমে ভদ্রভাবে আমরা একটা চিঠি দিয়ে যাভাবে আইনগুলি লঙ্ঘন করা হয়েছে, যে লঙ্ঘনগুলো করা হয়েছে সেইগুলোকে রেস্টোর করবার জন্য আমরা প্রিন্সিপাল এমপ্লয়ারকে লিখবো। আমরা কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলবো না, আমরা একবারে সরাসরি প্রিন্সিপাল এমপ্লয়ার সরকারের কাছে চিঠি দিয়ে জানতে চাইবো যে এইগুলো আপনারা মেনটেন করছেন না, অর্থাৎ লেবার লসগুলো আপনারা মেনটেন হচ্ছে না এদের ক্ষেত্রে, এনএসকিউএফের ক্ষেত্রে। কাজেই আপনাদের কাছে আমরা একটা টাইম লিমিট চাইছি যে টাইম লিমিটের মধ্যে আপনারা এনএসকিউএফের কর্মচারীদের জন্য ন্যূনতম পক্ষে যে লেবার অ্যাক্টগুলো আছে সেগুলো মেনটেন করুন। আদারওয়াইজ উই হ্যাভ টু গো টু কোর্ট, এছাড়া আর কোনো উপায় নেই।